আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজ আমি রান্না করব সাদা ভাত এবং কাঁচা কলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এজন্য আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এবার আমি চাউলগুলো ধুয়ে ছেঁকে ছেঁকে দিচ্ছি। জোরে দিব না, কারণ গরম পানি লেগে হাতে ফোস্কা পড়ে যেতে পারে। চাউল দেওয়া শেষ হলে আমি চুলোর আঁচটা বাড়িয়ে দেব। এরপর আমি ছোট মাছ দিয়ে কাঁচা কলা রান্না করার জন্য আমি আগেই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে রেখেছিলাম, সেগুলো এবার কড়াইতে ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু আদা বাটা, এবং জিরে বাটা। এগুলোকে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মেখে নেব। তার আগে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আমি মশলাটাকে ভালোভাবে মেখে নেব। এরপর আমি আগেই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো এবার আমি কড়াইতে ছেড়ে দেব। কড়াইয়ের মশলার সঙ্গে মাছগুলোকে আমি আবারও ভালোভাবে মেখে নেব, যাতে মাছের সঙ্গে মশলা ভালোভাবে লেগে যায়। আমি কলা আগেই কেটে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দেব এবং কলা মাছ সহ মশলা সহ ভালোভাবে আবারও মেখে নিব, যাতে কলা মাছ সুন্দরভাবে মাখানো হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলোতে বসিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিলাম হালকাভাবে, কারণ একবারে বসিয়ে দেওয়া তরকারি নাড়ার কোনো প্রয়োজনই পড়ে না। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল কমে এলে আমি নামিয়ে নেব। ঝোল মানে একেবারেই রাখবো না, এদিকে ভাত হয়ে গেছে। একদম কড়ের তলাতে লেগে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। পুঁটি মাছ দিয়ে কিংবা ছোট মাছ দিয়ে কলার তরকারি সকলেই খেতে পারবে, এতে কোনো বারণ নেই। কারণ ছোট মাছ চোখের জন্য এবং মেধা বিকাশে অনেক উপকারী, কলাও বেশ উপকারী। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইল সকলের জন্য।